ডাবল সি ডাবল বি বয়লে কিতা পাইবা দেখো, ডাবল বি ট্রিপল সাইটটা সি, ডাবল বি সাইটটা সি, তারপরে ট্রিপল সাইটটা বি সাইডটা বি, সাইটটা সি। আবার সাইডটা সি, তো তারপর এটাতে আবার কিছু ডাবল একটা বি। কিছু একটা বোঝা যায় যে আবার ডাবল বি আইবো, তারপরে আবার তিনটা সি আইবো, চারটা সি আইবো, ঠিক আছে, তারপরে চারটা বি আইবো। এটা একটা প্যাটার্ন মিলে আর কি। হ্যাঁ, এগুলো এরকম করতে লাগে। প্রথম তো এই অপশন গুলো বয়া করলে না নি বেশি টাইম লাগে, কিন্তু প্রথম প্রথম তোমার যদি অর নাতে তুমি এরকম বয়াই করো, ঠিক আছে, করতে করতে তোমার মাইন্ডে দেখার পরেই মাইন্ড কাজ করতে রাখবো যে প্রশ্ন দেখার পরেই তোমার মাইন্ডে ক্যালকুলেশন শুরু হয়ে যাবে যে এটা কিতা কিরকম প্যাটার্ন আইছে। হ্যাঁ, এর মধ্যে থেকে কিছু একটা বার করার চেষ্টা করো, প্র্যাকটিসের উপরে আয়, এমনি আয় না। Select the option that represents the letters that, when placed from left to right in the same sequence in the blanks below, will complete the letters. সেম এটা তো, এটাতে কিতা হয়েছে, এই ব্ল্যাঙ্ক জায়গাতে এখান থেকে কোনগুলা বয়েলে একটা সিরিজ পাইবে। ঠিক আছে, এটা করবাই, নিজে করবাই, এটাও নিজে করবাই। প্রশ্ন বুঝাই দিয়া, সিলেক্ট দ্য ট্রায়াড which follows the same pattern as that followed by two triads given below. Both triads follow the same pattern. এখানে মানে অন্যরকম দিছে, যেন ট্রায়াড হয়, ট্রায়াড মানে তিন, ঠিক আছে, ট্রায়াড মানে TRIAD, ট্রায়াড মানে কিতা, তিনটা কথা বলা। এখানে যে তিনটা তিনটার কম্বিনেশন আছে না নি, এটার মধ্যে কোনো একটা প্যাটার্ন ফলো হইছে। তো 3 নম্বর প্যাটার্ন কিতা হইতো, মানে 3 নম্বর ট্রায়াড কিতা হইতো? তিনটা তিনটার গুইট দেওয়া আছে, এগুলোর মধ্যে কিছু একটা সম্পর্ক আছে, সেম সম্পর্ক ফলো করিয়া তুমি 3 নম্বর গুইট বার করতে। 3 নম্বর গুইটটাও কি তাইব, এরকম তিনটা সংখ্যায়। দেখো পির থেকে এইটির মধ্যে কিতা সম্পর্ক আছে, তারপরে এটির মধ্যে কিতা সম্পর্ক আছে, সম্পর্কগুলা সেম নেই। তারপরে তুমি নিজে ওই সম্পর্ক হিসাবে যদি সম্পর্ক সেম হয় এই দুইটার মধ্যে, মানে এটি এই সব অক্ষরগুলা যে প্যাটার্ন ফলো করে আইছে, সেম প্যাটার্ন যদি এখানেও ফলো করে, তো তুমি সেম সম্পর্ক 3 নম্বরটাও বার করার লাগিয়া ব্যবহার করবে। ক্লিয়ার? তোমার কাজ হইছে যে প্যাটার্নটা কি তার বার করতে। প্রশ্ন ক্লিয়ার হয়েছে নি বিউটি? ঠিক আছে, করবা এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা এটাও তোমরা করবা। ফাইন্ড দা নেক্সট লেটার ইন দা গিভেন সিরিজ, এখানে সিরিজ একটা দেওয়া আছে, ঠিক আছে, এটার মধ্যে নেক্সট লেটার কি তাই, তো তুমি চেষ্টা করো যে কেমনে আইছে, একটাতে একটা কেমনে আইছে, প্রথমটাতে দ্বিতীয়টা কেমনে আইছে। আচ্ছা ধরো এটা আমি একটু চেষ্টা করি, বুঝলাম, বি থেকে এফ, বি সি ডি ই এফ আইছে, জানি, এফ থেকে ই এফ জি এইচ আই আইছে, তারপরে আবার আই জে কে এল এম আইছে, তারপরে এন ও পি আইছে, পি কিউ আর এস টি আইছে, টি আইছে, কিউ আর এস টি আইছে। হুম, আই জে কে এল এম এন ও পি। আচ্ছা, তো নি কিতা প্যাটার্ন? হ্যাঁ, দেখো, তিনটা শব্দের পরে, তিনটা অক্ষরের পরে একটা অক্ষর, এর পরেরটা মানে এটার তিনটার পরে এ পাইছে, ঠিক আছে, এরপরে দুইটার পরে আই আইছে, এটার তিনটার পরে এম আইছে, এটা দুইটার পরে পি আইছে, এরপর তিনটার পরে টি আইছে, কোন কয়টার পরে আইতো, দুইটার পরে টি ইউ বি, এটাইব ডাব্লু। ক্লিয়ার? ডাব্লিউ। এরকম প্যাটার্ন খোঁজার চেষ্টা করো। এটা তোমরা নিজে করবা, ট্রাই 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 সব ট্রাই আজকে, কারণ আমি নতুন একটা জিনিস শিখাইতাম, তাহলে সব ট্রাই ট্রাই ট্রাই। ঠিক আছে, চলো, আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস শিখাইবো, এগুলো যতগুলো যতগুলো শিখে সবই তো পরীক্ষা দেয়, ঠিক আছে না? পরীক্ষার, এই কারণ এগুলো তোমার সব প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আর আর বি, তারপরে এসএসসি, ঠিক আছে, সব previous। এখন দেখো নতুন একটা জিনিস, ভালো টিকে ধ্যান দিয়ে শুনবাই।
ডাইরেকশন, ডাইরেকশন মানে নির্দেশ, নির্দেশ দিছে এই প্রশ্নগুলো কেমনে করতাম। ইলাস্ট্রেশন 3 to 7, 3 to 7 ইলাস্ট্রেশন এখানে, মানে এটা তিন থেকে 7 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, ইলাস্ট্রেশন 4, ইলাস্ট্রেশন 5, ইলাস্ট্রেশন 6, ইলাস্ট্রেশন 7। মানে এখানে কয়টা টোটাল প্রশ্ন আছে? 3 থেকে 7 পর্যন্ত কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন আছে, ঠিক আছে। এই 4টা ইলাস্ট্রেশন, এখানে কোয়েশ্চনও লিখতে পারতেন, কোয়েশ্চন নাম্বার 3 to 7। এখানে হচ্ছে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন 3 to 7। এগুলারে কেমনে করতে এটা নির্দেশ দেওয়া আছে। এটা নির্দেশ দিছে, স্টাডি দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস গিভেন বিলো। স্টাডি মানে ফলো, দ্য ফলোয়িং, ফলোয়িং মানে দেওয়া আছে, অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট মানে, অ্যারেঞ্জমেন্টের বাংলা কি হয়? হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টের বাংলা হয় কোনটু? সাজানি। সাজানি, হ্যাঁ, গুড, ভেরি গুড। নিচে সাজাইনি, সাজাইয়া যেন দেওয়া আছে, এটারে ভালো রে কেয়ারফুলি, খুব ভালোভাবে, হুম, ভালোভাবে পড়তে হয়, ঠিক আছে। এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন, আর নিচের কোয়েশ্চেন্স গুলোর আনসার করতে হয়। যে নিচে এই যে একটা সাজানি জিনিস দেওয়া আছে, এটার ভালো দিকে দেখতে হয়, দেখিয়া নিজের নিচের প্রশ্নটা কিতা করতে হয়, সলভ করতে হয়। ক্লিয়ার? এখানে কিতা কইছে, প্রশ্নতে কিতা কইছে বুঝছো? এই জিনিসটারে ভালো দিকে দেখতে হয়, এই জিনিসটার উপরেই বাকি প্রশ্নগুলো দেওয়া আছে 3 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। তো ক্লিয়ার হয়েছে বিউটি? হ্যাঁ, ঠিক আছে। নইলে কইবাই, আবার বুঝাই দিমু, এটাই তোমার কাজ, বুঝাই দেওয়া। ইলাস্ট্রেশন 3 প্রথম তো কিতা, 3 নম্বর প্রশ্ন কিতা হয়েছে, কোন ভাই মানে 1 নম্বর 2 নম্বর হয়ে গেল, এটা 3 নম্বর থেকেই শুরু হয়েছে প্রশ্ন, ঠিক আছে। কিতা হয়েছে, হাউ মেনি সিম্বলস আর দেয়ার ইন দ্য above arrangement which is preceded by a number and followed by a letter? এই প্রশ্নের মানে জানতে গেলে তোমার ইংলিশ ভালো হইতে হবে, ঠিক আছে। ইংলিশ ভালো হইতে হবে, ইংলিশ ভালো কেমনে, অনাম বালা করলি যদি ভালো হয় না। হাউ মেনি, হাউ মেনি তো জানো, কতটা। সিম্বলস, সিম্বলস তো মানে বুঝলো, এখানে সিম্বল আছে, সিম্বল, হুম, সিম্বল মানে চিহ্ন। এখানে চিহ্ন কিতা কিতা আছে, এই দেখো, এটা একটা চিহ্ন, 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 হ্যাঁ। মানে অক্ষর, অক্ষর আর সংখ্যারে বাদ দিয়া দেখো বাকিটি কি তার চিহ্ন না নি, এটা একটা চিহ্ন, এগুলো হচ্ছে চিহ্ন, ঠিক আছে। বুঝছো আমার কথা? হ্যাঁ, তো ওইগুলোর ব্যাপারে কর, চিহ্নগুলোর ব্যাপারে কর। হাউ মেনি সিম্বলস, কতটা এরকম চিহ্ন আছে, আর দেয়ার আছে, ইন দা এবাব অ্যারেঞ্জমেন্ট, এবাব মানে উপরে, অ্যারেঞ্জমেন্ট মানে সাজানো, এই জন্য সাজানো উপরে দেওয়া আছে, এখানের মধ্যে কতটা চিহ্ন আছে, হুইচ ইজ, যেটা, প্রিসিডেড, প্রিসিডেড মানে পূর্ববর্তী। পূর্ববর্তী, ভেরি গুড, আরে পূর্ববর্তী, গুড, পূর্ববর্তী। এই, একটু ভালো, মানে তাহলে ভালো ইংলিশ জানোস। প্রিসিডেড মানে পূর্ববর্তী, পূর্ববর্তী মানে আগে, হুইচ ইজ প্রিসিডেড বাই এ নাম্বার, এরকম কতটা চিহ্ন আছে, হুইচ ইজ প্রেসিডেড বাই, মানে ওই চিহ্নটার পূর্ববর্তী কিতা আছে, নাম্বার আছে। এন্ড ফলোড বাই, ফলোড, ফলোড এর বাংলা কিতা, ফলোড মানে পরে আওয়ার, ঠিক আছে। পূর্ববর্তী কিতা কম, পরেরটা, পরেরটা, হ্যাঁ, এমনি তুমি বুঝে রাখো, পরে, পরে আওয়া, ঠিক আছে, পরে। বাই এ লেটার, কিতা, পরে কিতা আইব, লেটার আইব। এটা তোমার বালাডিও বুঝলে। এটা কিতা, এটা চিহ্ন, অক্ষর, সংখ্যা, কিতা এটা, কিতা এটা, চিহ্ন, চিহ্ন বানানো নানি, চিহ্ন। হুম।
আর লিখে দিলাম এ। তখন তোমার যদি হই এই চিহ্ন, চিহ্নর অগ্র, এই চিহ্নর সামনে কিতা আছে? পাঁচ আছে। আর ফাইভ। পরে কিতা আছে? হ্যাশ আছে। এ। হ্যাশ, সরি এ এ। আছে, হ্যাঁ। তো এটা আমি কিতা লিখবো জানো ইংলিশে? হ্যাঁ, এই চিহ্নটা আমরা লিখলে হ্যাশ ইজ preceded by 5, preceded by 5, হ্যাশ ইজ preceded by 5, preceded মানে হচ্ছে গিয়া পূর্ববর্তী। ঠিক আছে, এই এই জিনিসটা খাতার লিখে রাখি দিবা, তুমি পরে দিয়ে এবার ভুলতে না। হ্যাশ ইজ preceded by 5 মানে কিতা হচ্ছে স্যার, হ্যাশের সামনে কিতা আছে? 5 আছে। ঠিক আছে, আর হ্যাশের পরে কিতা আছে? এ আছে। তো এটার আমি কিতা লিখবো ইংলিশে? হ্যাশ ইজ ফলোড, ফলোড বাই কিতা? এ, ফলোড বাই এ। ফলোড মানে পরবর্তী, পরবর্তী হইতে পারে, ঠিক আছে। ফলোড মানে, যখন মাইন্ড ফ্রি থাকে তখনই সবচেয়ে বেশি কাজ করে। তো অত সময় ধরে আমি মাইন্ডে জোর লাগাইতেছিলাম, কিতা 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 আর না, যেমনি বাবা বন্ধ করছে এমনি উত্তর আই গেছে মাথা। বুঝছো নি কিচ্ছু? ওখানে আরেকটা এক্সাম্পল দেই। ওখানে আমার দেখো এখানে চিহ্ন কোনটা আছে? এটা হচ্ছে চিহ্ন, ঠিক আছে। এট, এটার আমরা কই এট। এট ইজ প্রিসিডেড বাই, দুইটা কইব। এট ইজ প্রিসিডেড বাই কিতা? এট ইজ প্রিসিডেড বাই, প্রিসিডেড শব্দ মানে শব্দ কইলেই বুঝবা এর আগেরটার কথা আবার। এট ইজ প্রিসিডেড বাই কিতা? এক্স। ঠিক আছে, দুইটি বুঝলে নি? নামনে ছিল ইয়ার প্রিসিডেড মানে হইছে গিয়া পূর্ববর্তী। আমি খার জায়গাত বইয়া আমি হইয়া এটের জায়গাত বইয়া হইয়া যেন এট ইজ প্রিসিডেড বাই মানে এটের সামনে কিতা আছে? কিতা আছে? এক্স আছে। এখন যদি আমি কই এট ইজ ফলোড বাই, এট ইজ ফলোড বাই, এর পরে কিতা আর? এর পরে কিতা আর? ওয়াই আর। তো ফলোড বাই কিতা কিতা কইমু আমি? ফলোড বাই এক্স। ক্লিয়ার হইছে নি? হ্যাঁ। এখন দেখো বড় প্রশ্ন, হাউ মেনি সিম্বলস, কতটা এরকম সিম্বল আছে, আর দেয়ার আছে ইন দা এবাব অ্যারেঞ্জমেন্ট। তো এইটার মানে কি তাই গেল, উপরের অ্যারেঞ্জমেন্টে এমন কতটা সিম্বল আছে হুইচ ইজ প্রিসিডেড বাই, যেটা, যেটার পূর্ববর্তী কিতা আছে? একটা নাম্বার আছে, আর পরবর্তী ফলোড বাই কিতা আছে? লেটার আছে। মানে তোমার এখন এমন কতটা সিম্বল আছে, সিম্বল আমি কেন লিখলে সিম্বল আছে, হুইচ ইজ প্রিসিডেড বাই নাম্বার, সামনে কিতা হইতো? হ্যাঁ, হ্যাঁ, নাম্বার হইতো। আর ফলোড বাই, নাম্বার। ফলোড বাই এর পরে কিতা হইতো? লেটার হইতো। লেটার। প্রশ্ন ক্লিয়ার হইছে নি না না হোক? হ্যাঁ, এরকম কতটা সিম্বল আছে যেটার সামনে নাম্বার আছে আর পরে লেটার আছে? প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে? এখন এই অ্যারেঞ্জমেন্টে এখানে খোঁজা শুরু করো, চিহ্ন আগে খুঁজো কতটা আছে। চিহ্ন দেখো, চিহ্ন কই কই আছে? চিহ্ন কই কই আছে দেখো। প্রিসিডেড বাই। ওই দেখো এটা একটা চিহ্ন, না নি? আর কই চিহ্ন? এটা একটা চিহ্ন, 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 আর আর নেই। তো আমি চিহ্ন কতটা পাইলাম এখানে? দুই, তিন, চার, পাঁচ, ছয়টা, ছয়টা চিহ্ন পাইছি, ঠিক আছে। ওর আমার কিতাব হয়েছে এমন চিহ্ন বার করতাম যেটার সামনে কিতা নাম্বার আছে আর পরে কিতা আছে? লেটার আছে। তো এই চিহ্নতে আও, এই চিহ্নতে আও, এটার সামনে কিতা আছে? হ্যাঁ, লেটার নি না নাম্বার? তখন ইটার অনুসারে আমরা করবো এটারে। ঠিক আছে, আমার কিতা লাগে? সিম্বল লাগে যেটার সামনে নাম্বার আছে, পিছে আছে লেটার। ঠিক আছে, তো এটার সামনে কিতা আছে? লেটার, পিছে নাম্বার, হইব নি এটা? ওই তো ক্রস। এরপর এটা
সামনে কিতা লেটার পিছেও লেটার ইগু হইতো না এটা সামনে লেটার পিছে নাম্বার এটাও হইতো না এটা সামনে লেটার পিছে তো সিম্বল কিন্তু ওইতুই না এটাও সেম সামনে সিম্বল আই গেছে ওইতুই না এরপরে এটা সামনে লেটার সামনে লেটার পিছে নাম্বার ওইতুই না এরকম আসেনি না কোনো সিম্বল হ্যাঁ আসেনি কোনো সিম্বল যেটা সামনে নাম্বার আছে আর পিছে লেটার আছে আসেনি পাইছো নি নাই। পাইছি না তো এটার উত্তর কি তাই তো নান নান নান। তাই না ক্লিয়ার প্রশ্ন ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে এটা আগে যাওয়া যায় ঠিক আছে না সেম এটা আমি অ্যারেঞ্জমেন্টটা এখানে আমি আনিয়া দিছি আর কি, তোমরা সুবিধার লাগে অ্যারেঞ্জমেন্ট এখানে আনিয়া দিলাম জনগণের সুবিধার্থে প্রশ্নটা কিতা হয়েছে 4 of the following 5 options are alike in certain way আচ্ছা এই প্রশ্নটা করার আগে হ্যাঁ এই 6 নম্বরটা ঠিক আছে 6 নম্বর 6 নম্বরে কিতা হয়েছে হাউ মেনি কনসোনেন্টস আর দেয়ার ইন দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট which is preceded by a number and not followed by a letter not followed by a letter এটা না খুব শান্তভাবে করতে লাগে প্রশ্নগুলো নাইলে ভুল হওয়ার চান্স থাকে এখানে কইছে কিতা হাউ মেনি কনসোনেন্টস আর দেয়ার ইন দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট এই উপরের অ্যারেঞ্জমেন্টে এরকম কতটা কনসোনেন্ট আছে which is preceded by a number যেটার সামনে কিতা পূর্ববর্তী কিতা আছে নাম্বার আছে এন্ড নট ফলোড বাই এ লেটার কিন্তু এর পরবর্তী কিতা আয় না লেটার আয় না আবার শুনো এরকম কতটা কনসোনেন্ট আছে যেটা পূর্ববর্তী কিতা আছে নাম্বার আছে আর পরবর্তী কিতা লেটার না এটা যদি আমি লিখি তো কেমনে লিখবো কনসোনেন্ট দিলে আমার ওই কনসোনেন্ট নাম্বারটা কনসোনেন্ট এরকম কতটা কনসোনেন্ট আছে যেটার সামনে কিতা আছে নাম্বার আছে সামনে কিতা আছে নাম্বার আর পিছনে 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 কিতা কিতা নাই লেটার নাই এটার মানে কিতা অন্যতা কিছু হইতে পারে হ্যাঁ নট এ লেটার নট লেটার মানে লেটার বাদ দিয়া যেটা অন্য কিছু হইলেও চলবো বুঝছো না নি অন্য কিছু হইলেও চলবো মানে বুঝা নাই নট লেটার মানে লেটার না লেটার বাদ দিয়া অন্য কিছু হইলে চলবো অন্য কিছু আছে কিতা আছে নাম্বার আছে সিম্বল আছে বুঝলাই আমার কথা তখন সবের প্রথম তো কনসোনেন্ট বুঝো এখানে কতটা কনসোনেন্ট আছে দেখো কনসোনেন্ট কিতা কিতা বিউটি ইংরেজিতে ইংরেজি অ্যালফাবেটে কনসোনেন্ট কিতা কিতা হ্যাঁ হ্যাঁ ইটা সহজ সহজ প্রশ্ন জিগাইবে না আমি পারি না কঠিন প্রশ্ন জিগাইবে তেমন পারম সহজ প্রশ্ন জিগাইলে আমি পারতামই না কোনটু এ। তুই আন্দাজ লাগি গেছিস নি না হঠাৎ না। না এই আই ও ইউ এই আই ও ইউ এই আই ও ইউ যেগুলা কইতে জিবরার ব্যবহার হয় না এটারে কনসোনেন্ট কয় ঠিক আছে এই আই ও ইউ এটা বাউল। সরি ও পাওয়েল আচ্ছা আচ্ছা তুই লিছ পাওয়েল ঠিক আছে কনসোনেন্ট কি তাই বতাইলে হুম ছাড়া যেটি 21 যেটা বিডি এই আইও ইউ ছাড়া এই আই ও ইউ সারা সবটি। এই আই ও ইউ সারা এখানে দেখো এই আই ও ইউ সারা এফ এফ কিতা কনসোনেন্ট এইচ কনসোনেন্ট এ কনসোনেন্ট নাই বাউল ডি কনসোনেন্ট আই বাউল ই বাউল এম
কনসোনেন্ট, কে কনসোনেন্ট, ইউ consonant, কনসোনেন্ট, আর কনসোনেন্ট, পি কনসোনেন্ট, ডাব্লিউ কনসোনেন্ট, টি কনসোনেন্ট, জে কনসোনেন্ট, ভি কনসোনেন্ট। এখানে অতটা আমি কনসোনেন্ট পাইছি। ওখানে আমার দেখতে লাগবো কোন কনসোনেন্টের সামনে নাম্বার আছে আর পিছনে অক্ষর নাই, অন্য কিছু হইলে হইবো। অক্ষর ছাড়া, অক্ষর হইতে পারতো না। তখন খুঁজো, খোঁজা শুরু করো। প্রথম আইসে এফ, এফ এর সামনে কিছু আছে নি? কিছু নাই বেটার, এগুলো তো ধরিয়ে লাভ নাই। এইচ এর সামনে কেটা আছে? নাম্বার আছে। পিছনে লেটার আছে নি? নট লেটার, লেটার হইতে পারতো না। পিছনে তো লেটার নাই, মানে এটা হইব। বুঝছো নি? হ্যাঁ, রেডি? নট লেটার, এটা তোমরা কনফিউজ, নট লেটার কর মানে লেটার না। ঠিক আছে, লেটার হইতে পারতো না, অন্য কিছু হিসাব। লেটার হইতে পারতো না, লেটার হইলে করে বাদ দিবে। বুঝছো নি? নট লেটার কর, কেন লেটার কর না, নট লেটার কর। নট লেটার মানে অক্ষর না, অক্ষর না। তো পরে দেখো এটা কি অক্ষর নি? এটা চিহ্ন, মানে কি এটা আমি ধরমু। অক্ষর না হইলে ধরমু, অক্ষর হইলে ধরতাম না। এবারে একটা পাইছি আমি, এইচ। ডি, ডি দেখো, ডি, ডির সামনে কি আছে? ডির সামনে, ইউর সামনে তো অক্ষর দিয়া দিছে, আমার তো নাম্বার লাগে। ক্রস, ইগুই তো নাই। তারপরে, তারপরে কোন আছে এম, এম এর সামনে কিটা আছে? আরে সিম্বল আই গেছে, সামনে কিটা তো নাম্বার থাকতো, ক্যান্সেল। ওই তো নাই। কে, কে এর সামনে অক্ষর আই গেছে, ইগু হইতো নাই। আর এর সামনে অক্ষর আই গেছে, ইগু হইতো না। আরে সামনে কিটা থাকতো, সামনে নাম্বার থাকতো। পির সামনে, পির সামনে আর আই গেছে, ইগু হইতো না। ডাব্লুর সামনে, হ্যাঁ ডাব্লুর সামনে কিটা আছে? নাম্বার আছে, এই ঠিক আছে, নাম্বার। পিছনে লেটার হইতে পারতো না, লেটার আছে নি? নাই, নট লেটার, নট লেটার, এখানে লেটারই না, নট লেটার মানে এটা হইব। বুঝছো নি? এরপরে দেখো টি, টির সামনে নাম্বার আছে, ঠিক আছে। পরে, পরে কিতা আছে? লেটার আছে, কিন্তু আমার কিতা লাগে? let, নট লেটার। নট লেটার, লেটার হইতে পারতো না, ক্যান্সেল। জে এর সামনে, আরে জে এর সামনে এই অক্ষর আছে, ক্যান্সেল। ডির সামনে আমার নাম্বার লাগে সামনে, ঠিক আছে না? কনসোনেন্টের সামনে নাম্বার লাগে, কিন্তু এটির সামনে অক্ষর আছে, ক্যান্সেল, ক্যান্সেল, সব ক্যান্সেল। কয়টা পাইছি? একটা। হ্যাঁ, দুইটি চোখ ডাক্তারের কাছে লিয়ে যাওয়া লাগবো। একটা পাইছি, দুইটা, এইচ আর ডাব্লু, দুইটা দেখি, তাই তো? টু। ক্লিয়ার? ক্লিয়ার নি? hmm. হ্যাঁ, প্রশ্নগুলো কিন্তু খুব সহজ আছে, কিন্তু একদম ধ্যান দিয়ে করতে লাগবে, ঠিক আছে? ধ্যান দিয়ে না করলে ভুলে যাবে। হুম, হুম, এই দাও। ঘুমান না তো? চক্কর আন না তো? মাথা, মাথা চক্কর আন না তো? চক্কর আন। আর চক্কর খাইয়া পড়ে গেছি মাটি, তোমার সামনে উত্তর দিব। আচ্ছা, চক্কর খাইলে উঠি যাও, মাথা জরুরি যাও। ইলাস্ট্রেশন 5 কিতা কইছে? If all the symbols from the above arrangement are dropped, which of the following will be 12th from the left end? If, যদি, all মানে সব, the symbols চিহ্ন, from the above arrangement উপরের যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, are dropped, dropped মানে ফালাই দেওয়া, ঠিক আছে? ঠিক আছে, আর থেকে ফালাই দেওয়া, এটা ড্রপ হয়, ঠিক আছে? ড্রপ মানে ফালাই দিছো। যদি উপরের অ্যারেঞ্জমেন্ট যে দেওয়া আছে, অ্যারেঞ্জমেন্ট বাংলা কি তানি কইছিলে? সাজানি, উপরে যখন সাজানো দেওয়া আছে, হুম, এটার থেকে যদি তুমি সব চিহ্নরে ফালাই দেও, সব চিহ্নরে কিতা ফালাই দেও মানে বাতিল করে দাও, বাড়ি বার করে দাও, ঠিক আছে? হুইচ অফ দি ফলোইং উইল বি, এখানের মধ্যে কোনটা উইল বি ওইব 12th? 12th মানে 12 নম্বর, 12th মানে 12 নম্বর। যেমন ফার্স্ট মানে কিতা? ফার্স্ট মানে এক,
ফার্স্ট মানে কিতা বুঝি, এক এক বুঝি। সেকেন্ড মানে কিতা বুঝি, দুই বুঝি। এরকম থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10th, 11, 12। 12 মানে 12 নম্বর। ফ্রম দি লেফট হ্যান্ড, ফ্রম দি কোন থেকে, কোনান থেকে, বাম দিক থেকে। সবটির মানে বুঝছো ওয়ার্ডের, প্রশ্ন সবটির মানে বুঝছো নি আগে হোক বেটি? হ্যাঁ, ড্রপ মানে বাতিল করা, ড্রপ মানে ফালাই দেওয়া, বাতিল করা। ঠিক আছে? তো এখানে কিতা কর, যেন ইফ অল দা সিম্বলস ফ্রম দা এবাভ অ্যারেঞ্জমেন্ট আর ড্রপড, যদি উপরের যে অ্যারেঞ্জমেন্ট থেকে যদি সব সিম্বল ডে বাতিল করি লাও, মানে সিম্বল ডে বাদ দিলাও, হুইচ অফ দ্য ফলোইং, এই নিচে দেওয়া কোনটা কিতা হইব, 12 নম্বরে আইব। কোন দিক থেকে? বাম দিক থেকে। কোন দিক থেকে? বাম দিক থেকে। প্রশ্ন ক্লিয়ার? তবে প্রথম আমার কিতা করতে লাগবে, সব সিম্বলে ড্রপ করতে লাগবে, সব সিম্বলে আমার ফালাই দিতে লাগবে, সব সিম্বলে ফালাই দিও। কোন সিম্বল আছে দেখো, এটা সিম্বল বাদ দেও এটারে। আর কই ইনো আছে বাদ দেও। আর কই আছে ইনো আছে বাদ দেও, বাদ দেও, বাদ দেও। আর কই আছে, এখানে আছে নি, রুচিনের সিম্বল, সব সিম্বল আমি বাদ দিলেছি, কাটি দিয়েছি। ঠিক আছে? হোয়াইট না মিটার নিতে লাগিয়েছিও না, সব সিম্বলটা বাদ দিলেছি। ঠিক আছে, বাদ দিলেছি। তখন কিতা গেছে, হুইচ অফ দ্য ফলোইং উইল বি 12th ফ্রম দ্য লেফট হ্যান্ড, এখানের মধ্যে কোনটা বাম দিক থেকে কত নম্বর হইব, 12 নম্বর হইব। 12 নম্বর। এখন আমারে হো এখানে বাম দিক কোনটা হইব, বুঝলাম? তুমি এখানে গিয়া বই গেছো, বাম দিক কোনটা হইব? এফ, এফ এর দিক থেকে। এফ এর দিক থেকে বাম দিক হইব, না 7 এর দিক থেকে বাম দিক হইব? হুম, এখানে গিয়া দুনু হাত আমার দেখা দেখা নাই নি, হাত দেখা যাননি আমার? উম, হ্যাঁ, না। দেখা যান না নি? হাত দেখা যাননি? দেখা যান না আমারে? আচ্ছা, আমার ভিডিওটা অফ। আচ্ছা, মানে তুমি সাধারণ স্ক্রিনটা দেখলা না, স্ক্রিনের দিকে তাকাইয়া তুমি দুনু হাত দেও দুই দিকে। বাম দিকে কোনটা, আর এফ আর না 7 আর? এফ আর। তো এফ এফ থেকে বাম দিক থেকে কইছো না নি, তো এফ থেকে শুরু করো। এফ থেকে কত নম্বরে আইবো, 12 নম্বরে আইবো। ঠিক 12 আছে, নাম্বার। 12 নম্বর। তো এফ কিতা হইব, 1 নম্বর। সিম্বল রে ড্রপ করছি, তো সিম্বল বাদ, সিম্বলের কথা এখন গাইতামই না আমি, সিম্বলের গান গাইতামই না। তো এক, 2 নম্বর কিতা আইব, 3। 9 নম্বর, দুই, 2 নম্বর আইব 3, 3 নম্বর আইব 9, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12 নম্বরে কোনটা, 12। কোনটা আইব 12 নম্বরে? 2। 2। ক্লিয়ার হয়েছে নি? প্রশ্ন ক্লিয়ার হয়েছে? বিউটি ক্লিয়ার হয়েছে? হুম। সিম্বল ড্রপ করে দিছি মানে সিম্বল আর দরকারই না, তুমি বাবা কি এখানে সিম্বল নাই, গায়েব হয়ে গেছে সিম্বল অলরেডি। ঠিক আছে? ওকে, নেক্সট। 5, 6, হ্যাঁ 7, 7টা করি। 7টা কিতা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ 10th টু দ্য লেফট অফ দি 6th ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট? টু দ্য লেফট। হুইচ অফ দ্য ফলোইং, এখানে ফলোইং মানে কোনটা, হুইচ অফ দ্য ফলোইং নিচে দেওয়া কোনটা ইজ 10th, কত নম্বর, 10 নম্বর, টু দ্য লেফট অফ, বাম দিকে, কার বাম দিকে, 6th ফ্রম দ্য রাইট এন্ড, 6th ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট। এখানের মধ্যে কোনটা কিতা হইব, 10 নম্বরে হইব। 10th মানে 10 নম্বরে হইব, কার 10 নম্বরে, আর কোন দিকে, 10 নম্বর হইব বাম দিকে, বাম দিকে 10 নম্বর হইব, কার বাম দিকে 10 নম্বরে, 6 ফ্রম দ্য রাইট এন্ড, ডাইন দিক থেকে যে 6 নম্বরে হইব, এর বাম দিকে 10 নম্বরে কোন সংখ্যা হইব? এটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরলাও তোমার দেওয়া আছে A, 2, 5, S, 9, C, D। ঠিক আছে? তখন তোমার আমি কইছি না নি, এখানের মধ্যে, হুম আহ, এখানের মধ্যে তোমার সাইন নাম্বারে কোনটা হইব, মানে ফোর, ফোর্থ টু দি
লেফট অফ সেকেন্ড ফ্রম রাইট। এটা একটু বুঝতে গেলে তোমার ইংলিশ মানে একটু ভালো হইতে লাগবে, নাহলে বুঝতে না। এটা কিতা হইতো স্যার জানো নি? এটা যদি বুঝো না, এটা লিখে রাখে দিবা বাংলায়, ঠিক আছে? এটার মানে, বা একবার শুনবাই, পড়বাই, তারপরে এটা বুঝবাই। ফোর্থ টু দ্য লেফট অফ সেকেন্ড ফ্রম দ্য রাইট। আচ্ছা, এখানে লিখলে হুইচ ইজ কোনটা, কোনটা কিতা ফোর্থ টু দ্য লেফট, কিতা হইতো? বাম দিক থেকে কিতা হইতো? সাইন নাম্বার হইতো। এখন বাম দিক থেকে কার বাম দিক থেকে, এটা তো জানতে লাগবে না নি? কার বাম দিক থেকে? অফ সেকেন্ড ফ্রম দ্য রাইট। রাইট থেকে যে ডাইন দিকে 2 নম্বরে থাকবো, এর বাম দিকে 4 নম্বরে কোনটা হবে? হুইচ ইজ কোনটা ফোর্থ টু দ্য লেফট অফ, ঠিক আছে? বাম দিকের, বাম দিক থেকে 4 নম্বরে হইব। কার বাম দিক থেকে 4 নম্বরে হইব? অফ সেকেন্ড ফ্রম দ্য রাইট। ডাইন দিক থেকে যে 2 নম্বরে হইব না নি, এর বাম দিক, এর সাইন, এর বাম দিকের 4 নম্বরে কোনটা হইব? মানে ডাইন দিক থেকে, ডাইন দিক মানে ওখান, ডাইন দিক থেকে 2 নম্বর, ডাইন দিক থেকে 2 নম্বর কিতা? ওটা নম্বর 2 নম্বর, ঠিক আছে? ফ্রম দ্য সেকেন্ড ফ্রম দ্য রাইট, ডাইন দিক থেকে, ডাইন দিক থেকে কিতা 2 নম্বর। এর, এর কিতা ওই 2 নম্বরে গিয়া বই যাও। বই গেলে তোমার বাম দিক কোন দিকে হইব? বাম দিক একের দিকে হইব না ওদিকে হইব? ওদিকে হইব না ওদিকে হইব? একের দিকে হইব না উল্টা দিকে হইব? উল্টা দিকে হইব না নি, বাম দিক। এর বাম দিকে 4 নম্বর। হুম বুঝছো নি? হুম এই যে খতার খেলা আর এই, আর কিছু নাই। হুইচ ইজ কোনটা ফোর্থ টু দ্য লেফট অফ, ঠিক আছে? বাম দিকের 4 নম্বরে আইব। কার বাম দিকের 4 নম্বরে আইব? সেকেন্ড সংখ্যা ফ্রম দ্য রাইট। সেকেন্ড ডাইন দিক ফ্রম থেকে দ্য যে রাইট। সেকেন্ডে থাকবো না নি, এর বাম দিকের 4 নম্বর সংখ্যা কিতা হইব? ক্লিয়ার? তো সবার প্রথম আমার কিতা বার করতে লাগবো? সেকেন্ড ফ্রম দ্য রাইট। সেকেন্ড ফ্রম দ্য রাইট এখানে কিতা আছে? রাইট, রাইট। ডাইন দিক থেকে করলে কোনটা? এর, এর থেকে হইব না ডি থেকে হইব? হ্যাঁ, রাইট মানে ডি, লেফট মানে এ। ডি। ডি থেকে 2 নম্বর, ডি থেকে 2 নম্বরে কোনটা হইব? এটা এক, এটা দুই। সি আই গেল। এখন ইটার থেকে কিতা বাম দিকে 4 নম্বর, সি থেকে বাম দিকে 4 নম্বর, ডি থেকে নাই। এটা কিতা কইছে? ফোর্থ টু দা লেফট অফ। 4 নম্বর খার থেকে টু দা লেফট অফ, বাম দিকে। খার বাম দিকে? সেকেন্ড ফ্রম দা রাইট। ডাইন দিক থেকে যে 2 নম্বরে আছে, এর বাম দিকে 4 নম্বর। তো এখন আমি ইটারে ধরবো, ইটার বাম দিক কোনটা? নয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ঠিক আছে? বুঝছো নি? বুঝছো? ঠিক আছে। তো কিতাই যাব এটা। এখন দেখো, এটা এটা যদি বুঝো তো খুবই ভালো, না বুঝলে একদম শর্টকাট শিখিলাম। শর্টকাট কেমনে দেখো, এখানে খুঁজবাই কোনানে ফ্রম লেখা আছে, ফ্রম, ফ্রম লেখা আছে। ফ্রম কোনানে লেখা? ফ্রম রাইট হয়েছে না নি? তো যাও কি রাইটে একদম, রাইট, ঠিক আছে? অহন কিতা কইছে? হ্যাঁ, ফ্রম রাইট। একটা কইছে সেকেন্ড, আর একটা কইছে ফোর্থ, ঠিক আছে? একটা কইছে সেকেন্ড, একটা কইছে ফোর্থ। একটা কইছে কিতা লেফট, একটা কইছে কিতা রাইট। একটা কইছে লেফট, একটা কইছে রাইট। মানে দুটা উল্টা কইছে। উল্টা কইলে দুটারে যোগ করে দিবাই, কত আইব? 6। ফ্রম কিতা কইছে? ফ্রম রাইট, রাইটে যাইবা গিয়া, রাইট থেকে 6 নম্বরে যাইবা গিয়া ডাইরেক্ট। শর্টকাট। বুঝছো না নি? 1 2 3 4 5। 1 2 3 4 5, দাঁড়াও, কিছু 1 2 3, এক, 1 2 লেফট, ছোট, 2 3 4, ঠিক আছে। 1 2 3 4 5। বুঝছো না নি? যদি রাইট লেফট হয়, হুম, যদি উল্টা হয় তাহলে দুটারে যোগ করে দিবা। আর ফ্রম যেখান থেকে হর ওখান থেকে শুরু করে দিবা গোনা। বুঝছো না নি? বুঝছো না আমি কিতা কইতাম স্যার?
হ্যাঁ, শর্টকাট এটাই। যদি লেফট রাইট হয়, যদি উল্টা হয় তাহলে সংখ্যা যেগুলা হয়েছে, প্লিজ যেগুলা হয়েছে তোমার এগুলার যোগ করে নেবে। ঠিক আছে, যোগ করিয়া ফ্রম যেখান থেকে কর, ফ্রম রাইট নানি, ফ্রম রাইট এন্ড, রাইট এন্ডে যাইবা গিয়া, রাইট এন্ডে গিয়া মানে এই প্রশ্ন বুঝবা এরকম। প্রথম আমি সাধারণ ইয়েতে করি, হ্যাঁ, তোমার যেরকম বুঝাইছি। কিতা কইছে এখানে, which of the following is 10th to the left of 6th from the right hand in the given arrangement? এর মধ্যে কোনটা কিতা 10th 10 নম্বরে আছে, টু দা লেফট বাম দিকে, বাম দিকে 10 নম্বরে আছে, কার বাম দিকে 10 নম্বরে, 6th from the right, রাইট হ্যান্ড থেকে যে 6 নম্বরে আছে নানি, ঠিক আছে, এর বাম দিকে 10 নম্বরে খে আছে। তো সবার প্রথম তো ফ্রম ফ্রম খুঁজো, ফ্রম রাইট হ্যান্ড, ফ্রম রাইট হ্যান্ড, ফ্রম রাইট হ্যান্ডে যাও গিয়া, ফ্রম রাইট হ্যান্ড কিতা 6, ঠিক আছে, রাইট হ্যান্ড থেকে 6, তো 6 কে আইব 1 2, ফ্রম রাইট হ্যান্ড নানি, রাইট হ্যান্ড থেকে 6, আচ্ছা রাইট হ্যান্ড থেকে 6 হইব, এখান থেকে গন্তে লাগবো, ফ্রম রাইট, হ্যাঁ, তো 1 2 3 4 5 6, 6 নম্বরে খেয়ার 8, এই 8-এর কিতা লেফটে, 8-এর লেফট কোন দিকে আইব, ওদিকে না ওদিকে, হ্যাঁ,